मरने से मैं कभी डरता नहीं। वेलकम टू माई चैनल बंशुमन। तो गाइस आज के टाइटल थाम्बनेल देखे তোমরা বুঝে গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ ভাই, আজকে কিন্তু মিটআপ আছে, মানে কাঁচরাপাড়ার মিটআপ আছে। আমি প্রথমবার যাচ্ছি কাঁচরাপাড়া রানী কি রাসমণি ঘাট না কি ঘাট বলে, ঠিক আছে। এর আগের বছরও ছিল কিন্তু ইনভাইট ছিল, আসতে পারিনি। আর যা রোদ ভাই, এর মধ্যে কে আসে। তো স্ক্রিনার কিনে নিয়েছি আর আমার মাস্ক কেনার বলা, ঠিক আছে। তো চলো, আজকে কিন্তু আমি একা নেই ভাই, অনেকেই আছে। তো রাহুল আছে আমার সাথে, যে ক্যামেরা করছে পূর্ণেন্দু চ্যাটার্জি, প্রথমবার আমার সাথে ও মিটআপে যাচ্ছে। কেমন লাগছে ভাই রোদের তাপে? ভালো লাগছে কিন্তু খুব বড়। তো চলো, অনেকেই ফোন করছে, চলে আসছে, ঠিক আছে। আর এই যে ছাপড়ি ভাই দেখো টাক পাক হয়েছে। ও টালাই বা মাস্কটা পর, যেটা মারা গেছে তাই। অবশ্যই অবশ্যই। তো চলো, আর এই জায়গায় বান্ধবী ভালো আছো? কোথায় বাড়ি তোমার? দত্ত ফুলিয়া, বাহ। চলো, ও ভাই আর সেই লেভেলের গরম লাগছে। চলো मेरे दिल पे वार करे तेरी जानिए तुझे ना पता, जानिए ऐसा नशा, जानिए मेरे दिल को पार करे तेरी अदा, जानिए तुझे ना पता, जानिए। আমি দেখতে পাই এখানে জল দিচ্ছিল, জল দাও তো, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নি। সব জল খেতে ব্যস্ত। বিট্টু দাও একটু দাও, খাই জল তো খাও। বোতল ও শান্তি। ভাই চলে আসলাম ফাইনালি একদম রানী রাসমণি ঘাট। ফার্স্ট টাইম আসলাম। ও লোকজন এসছে টুকটাক, ঠিক আছে। আমি ভাই জানি না কেমন কী হবে, ঠিক আছে। পুরো একদম অল সেফটি হয়, টুপি ফুপি মাস্ক ফ্লাস্ক পরে, ঠিক আছে, সেই লাগছে। আরে ভাই ভালো আছিস? কেন মিটআপে এসে ভাই সত্যি দাঁড়িয়ে আছি, কিন্তু মানে কে মিটআপ রেখেছে কি বৃত্তান্ত কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। সবাই কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে সামনে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, আমি মাস্ক পরে রয়েছি, টুপি পরেছি না, কিছু চিনতে পারছি না, ঠিক আছে। এটা সত্যি কথা, ঠিক আছে। জানি না কী হবে ভাই মিটআপে, কী হবে। যে এখানে টেবিল ফেবিল দেখা আছে আর এদিকে সব ছেলেপুলে আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না। যাকে যে আমাকে ফোন করেছে তাকে আমি ফোন করছি, বললাম আমি আসছি, দাঁড়াও আমি আসছি, ঠিক আছে। তো এখানে আসার পরে কিন্তু বোনের সাথে দেখা হয়ে গেছে। কে কে এসছিস? তোমার সাথে তুমি নিয়ে আসলে, এখন বলছো। আচ্ছা আচ্ছা, সবাই দেখেছে তো কার সাথে এসছে না? এই যে ভাইয়ের সাথে। যাও, এনজয় এনজয়। মিটআপটা কেমন হয়? যা করবি তাড়াতাড়ি করে একসাথে সবাই নিজেকে নিজে করা হবে, ভিডিও করা হবে। এটা কি বলে আমি এখন কেক কেটে না রাখতেছি যা চাষাই বসতে আর কার জন্য দাঁড়িয়ে আছিস তুই? লাইন আসছে ওই তো দেখছি সব জায়গায় এখন শোনা বলছি না, ঠিক আছে আমি বাড়ি গিয়ে ফোন করব। কি নাম আছে? এবার মনে আসছে ট্যালেন্ট আছে তো বাড়ি এখানে। তোমার ইনস্টাগ্রামের নাম কি? ক্রাশ বয় রুদ্র। ও বিগ ফ্যান। সময় গেল না, ঠিক আছে। নাম কি তোর? রুদ্র। সুমন দা, এত বড় মিটআপে এসে কিছু বলো। আজকে খুব বড় মিটআপে আসলাম। এরকম মিটআপে আমি আগে কোনোদিন আসিনি, পুরো ওয়েস্ট বেঙ্গল যাইনি কোনোদিন এত বড় মিটআপে। ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মিটআপ তো এটা। হ্যাঁ, অনেক অনেক লোক এসছে, অনেক দূর দূরান্ত থেকে। মিটআপ তো ভাই মিটআপ মনে আসছে না, মানে এই যে কষ্ট করে রোদের মধ্যে যে আসলাম মিটআপ, সেটাই মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। সেই সবার মতো সবাই সবার মতন ঘুরে বেড়াচ্ছে,
এখানে গিয়ে ভিডিও করছে, ওখানে গিয়ে ভিডিও করছে, এই বিষয়টা বুঝতে পারছি না। তোর কেমন লাগে? বাড়ি যাবো। যাক, এখন ঋত্বিক ফোন করলো, ঋত্বিক এসছে বললো। দেখি ঋত্বিক কোথায়, মানে সিবি এসছে। সিবি কই? কেমন করছে ও? আমি তো বুঝতেই পারছি না। সবার মুখটা দেখা যায়। ঋত্বিক দেখা আসছে। হ্যালো, খাইছে রে। একটা কাটবো, আয় তাড়াতাড়ি। অবশেষে মানে সময়ের অবসান ঘটেছে। এখানে পরপর 4টে কেক কিন্তু মানে রেডি হয়ে গেছে। কি কারণে কাটা হবে আমি এটা আমার জানা নেই ভাই, আমার মাইন্ডের বাইরে। ঠিক আছে, এইটা কে পড়বে ভাই? ওই তো বোন আমাদের। কে পড়বে? বলো তুই করবি তো? হ্যাঁ, মানে কেক তো কাটবে কে? আরে পরে দাও বোনকে পরে দাও। আচ্ছা, বাহ, ঠিক আছে। এবার ঠিক আছে, তোমার ইচ্ছা হচ্ছে কেক কাটায়? না না, আমার তো বার্থডে না ভাই। আমার ইচ্ছা খেতে ইচ্ছা হচ্ছে, কেন খিদে পেয়েছে, সকালে এসেছি তো সেই কারণে। সবারই তো ব্লগ হচ্ছে। এতদিন পর চিনতে পারছি বাড়ি কেনে আরে 3, 2, 1 কত খাই কেস করে দেবো, ভিডিও ডিলিট করে নাহলে কেস করে দেবো। কিরম স্বাদ? স্বাদ বুঝতে পারছো না, এই অল্প কেক তো। আবার কেক কাটছিস? আবার কয় জায়গাতে বাগাতে পারি দেখুন, দেখতে হবে তো, পেটটা তো ভালো তো লাগাবো না। কাটছিস তো বাগাই নেই, যে সামনে এত খাওয়া খাইছে। দেখো অবস্থা, দেখো তুমি বলো, খাওয়ার জিনিস খেতে হবে। পেটে খিদে মুখে লজ্জা করে লাভ নেই, তাই তো? হ্যাঁ একদম, এটা আমার স্বভাবে নেই। আমার খিদে পেলে কেউ নেই, সেই স্বাদ। কই কেমন কই গাইস, আমার কেক নিলাম, বলছি না পেটটা ভরা দাও। গাইস এটা কেক না, গোলাপ ফুল। এটা খাওয়া যাবে তো? সেই স্বাদ, এত স্বাদটা নতুন দারু। এরা কত তুই করছিস, দেখছি সবাই করে। হ্যাঁ উঠি দাও। তোমার জীবনে শুধু জ্যোতিকা জ্যোতিকা একদম। বুনুর বাড়ি গেছে নগর উপরা। একসময় নগর উপরা ডেলি যাওয়া আসা করতাম 3 মাস। এখন আবার যাবা? একদিন যাবো আবার। চলো গাইস, অনেক বেলা হয়ে গেছে, বাড়ি যেতে হবে আমাদের। ঠিক আছে, আমার বন্ধু শুকিয়ে পড়েছে না খেয়ে গেলাম, আবার দেখা হবে। ঠিক আছে,
আসলাম তাহলে সারাদিন মানে আমি অনেকক্ষণ আগে এসেছি। কষ্ট লাগে আমি দেখেছি তুই এসে ভাই এখন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত তো গার্লফ্রেন্ডের জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, আমার ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা দেখো এখন কিন্তু সবাই চলে এসেছে ভাই টোটোর থেকে আর স্টেশন ভাই দেখতে পাচ্ছ তো গাইস চলো এখন কিন্তু আমাদের এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে দিতে হবে বনগাঁ সুদা মানে তার মধ্যে রানাঘাট ভাড়া ভাই রানাঘাট নেবে রানাঘাট থেকে ট্রেন ধরতে হবে তো চলো বেশি কথা বলবো না এখন তো কিছু মানে খেতে হবে তো কাকার কাছে চলো কাকা কি আছে কাকা বলছে আমাদের এখানে 12 মাস নিরামিষ ঠিক আছে কাকা সেই বলছে কাকা নিরামিষের মধ্যে কি কি আছে কাকা নিরামিষের মধ্যে চিকেন পকোড়া হবে, চিংড়ি হবে, ফিশ চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, আচ্ছা তারপরে চিকেন স্প্রিং রোল, চিকেন স্যান্ডউইচ, বাহ। ফিশ ফিঙ্গার, তারপর চিংড়ি মাছের চপ। বাহ সবকিছু নিরামিষ কিছু বুঝতে সব নিরামিষ তোমরা কি খাওয়া চলে আসবে ঠিক আছে কাকার দোকানে যে কাকার কুন্ডু ভ্যারাইটিস চপ সেন্টার এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে একদম চলে আসবে প্রশংসা করে বলেছি ঠিক আছে যে তোমরা আসো কিন্তু আমি বলবো ভাই কেউ না ওই দোকান থেকে কেউ না ভাই মানে বাসি খাবার খাওয়ানো আমাদের আমাদের 30 টাকা লস কে খায় ওইসব হ্যাঁ বাসি মাল কেউ খায়? মানে কাকাকে বললাম কাকা কবে খায় মাল বলছে হ্যাঁ বাসি মাল মানে আমি বললাম ইয়ার কি মানে বলছে এখন না খেয়ে দেখছি অরিজিনালি বাসি সে গন্ধ বেরোচ্ছে লাস্টে ফেলে দিলাম এটা পেটের জন্য খিদের জন্য খেয়ে নিয়েছিস খিদের জন্য খেয়ে নিলাম, নাহলে আমি ফেলে দিয়েছি আমি একটুখানি মুখে দিয়ে ফেলে দিয়েছি খাই নাকি ওরা বড় টাকা লস পয়সা থেকে ঠিক আছে যারা কাজটা বেড়া দেবো তারা হচ্ছে চেনো কাকাকে ঠিক আছে তো কাকাকে বলে দিও আমি অন্য একদিন এক্সপোজ করে দেবো পুরো এখন তো হালকা পাতলা করে ছেড়ে দিলাম তো গাইজ আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে ইন্টারেস্টিং নেক্সট ব্লগে তো কন্টেক্ট কেটে লাভ ইউ বাই আর খুব পরিমাণে গলা বেসে গেছে ভাই কারণ রাত জাগা হয়ে যাচ্ছে সেই কারণে ঠিক আছে তো চলো বাই বাই সবাইকে